হাই, আসসালামু আলাইকুম। এত কম দামে আইফোন, সেটাও কিভাবে সম্ভব? মাত্র 2250 টাকায় একটি আইফোন আপনি পেয়ে যাচ্ছেন। এখন কথা হচ্ছে, এটা কি অ্যাপল কোম্পানির আইফোন নাকি অন্য কিছু? না ভাই, এটি হচ্ছে আইটেলের আইফোন ম্যাজিক 4। যদি এই ফোনটি কিপ্যাড ফোন, বাট স্মার্টফোনের থেকে কোনো অংশে কম না। সেটা ডিজাইন বলেন, সেটা ফিচার্স বলেন, সবকিছু নিয়ে আসলে এই ম্যাজিক 4 এর মধ্যে কি কি ম্যাজিক রয়েছে তা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট, অন্য সব কিপ্যাড ফোন থেকে কেন এই ফোনটি আলাদা, এবং কিছু ফিচার রয়েছে, সবকিছু ওয়াও লেভেলের। শুনলে বা দেখলে বুঝতে পারবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। সো প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলতে চাই, ম্যাজিক 4 এর আপনি যদি ব্যাক প্যানেল বা সাইড ফ্রেম দেখেন, সলিড প্লাস্টিক পাচ্ছেন এবং বক্সি শেপ হওয়ার কারণে হ্যান্ড ফিলটা আমরা দুর্দান্ত চমৎকার পাচ্ছি। বাট এই ফোনটি যখন হাতে রাখবেন, গ্রিপ করবেন, দূর থেকে দেখলে কেউ বলবে না এটি কিপ্যাড ফোন। এবং আইফোন 11 সিরিজের একটি ফিল আপনি পাবেন। আসলে জাস্ট ওয়াও লেভেলের ছিল। ডিজাইন নিয়ে কোনো এখানে কমপ্লেইন নেই বা ডিজাইন নিয়ে কোনো কথা হবে না। এই যাবৎকালে অন্য যতগুলো আমি কিপ্যাড ফোন দেখেছি সবার থেকে ডিফারেন্ট ছিল। এবং থিকনেসের কথা যদি বলতে হয়, এখানে থিকনেসটা একটু তুলনামূলকভাবে বেশি পাচ্ছি। থিকনেস হচ্ছে 9.5 mm এবং ওয়েট কত গ্রাম সেটি আমরা জানতে পাইনি, বাট ধারণা করা যাচ্ছে এখানে 145 থেকে 150 গ্রাম ওয়েট এখানে হবে, রাইট। আর এই ফোনটি কিন্তু ফিক্সড ব্যাটারি, যেটা হচ্ছে অন্য সব কিপ্যাড ফোনগুলো হয় কি ব্যাটারি খোলা যায়, রিমুভ করা যায়, বাট এটার ব্যাটারি আপনি খুলতে পারবেন না, ব্যাক কভারটা খুলতে পারবেন না। এক কথায় একটি স্মার্টফোন যেভাবে হয়ে থাকে ঠিক সেভাবেই আপনি পাবেন ম্যাজিক 4। এই স্মার্টফোন বলে ফেলতেছি, ঠিক সেভাবেই আপনি পাচ্ছেন ম্যাজিক 4 এই কিপ্যাড ফোনটি। এক পাশে আমরা যদি তাকাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ার বাটন। পাওয়ার বাটনের উপরে রয়েছে ভলিউম লকার, এবং ভলিউম লকার পাওয়ার বাটন যথেষ্ট স্মুথ ছিল। ঠিক অপোজিটে আমরা পেয়ে যাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন, চাইলে একটি এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন। একদম শেষের ভাগে আমরা ইয়ারফোন জ্যাক, চার্জিং জ্যাক পাচ্ছি। বাট এখানে মন খারাপের যে বিষয় সেটি হচ্ছে এখানে কিন্তু আমরা স্পিকার পাচ্ছি না। নিচে যদি একটা আমরা স্পিকার দেখতে পেতাম তাহলে হয়তোবা সাউন্ড কোয়ালিটিটা আরো ভালো পেতাম, লাউড পেতাম। বাট আনফরচুনেটলি এখানে একটি স্পিকার রয়েছে, এয়ার স্পিকার, সেটি হচ্ছে আপনার লাউড স্পিকার। সো সাউন্ড মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, বাট একেবারে যখন ফুল সাউন্ড দিবেন তখন সাউন্ড একটু ফেটে যাবে বা ভয়েস স্পষ্ট আসবে। এখানে আমরা 2.8 ইঞ্চ কিউবিজি এর ডিসপ্লে পাচ্ছি, যেটি 320x240 পিক্সেল। সো ব্রাইটনেস বা ডিসপ্লের আউটপুট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো একটি কিপ্যাড ফোন থেকে আহামরি আমরা এক্সপেক্ট করতেও পারি না। এবং ব্রাইটনেসও মোটামুটি ভালোই ছিল, আপনি চাইলে আউটডোরে ইজিলি আপনি কাজ করতে পারবেন। বাট এই ফোনটির স্পেশাল যে জিনিস সেটি হচ্ছে টাচ প্যানেল। সো এখানে আমরা কিপ্যাডে টাচ করে আমরা কাজ করতে পারবো, এবং কিপ্যাডের টাচ গুলো যথেষ্ট স্মুথ ছিল। এবং টাচ রেসপন্সের কথা না বললেই নয়, প্রতিটি বাটনই প্রপার ওয়েতে সে কাজ করেছে, প্রপার ওয়েতে রেসপন্স করেছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ম্যাজিক 4 স্মার্টফোনটির মধ্যে রয়েছে কিং ভয়েস। কিং ভয়েসের আসলে উপকারিতাটা কি? এটা আসলে হচ্ছে যারা চোখে দেখে না, অন্ধ যাদের বলা হয়, তারা কিন্তু খুব ইজিলি এখান থেকে কাজ করতে পারবে। যখন আমরা একটি বাটনে প্রেস করব, যেমন 5 5 8 7 4, এভাবে সে বলে দিবে, সে না দেখেও কাজ করতে পারে। মূলত আসলে তাদের জন্য এই ফিচারটা এখানে রাখা হয়েছে। সো যাই হোক, এটা হচ্ছে কিং ভয়েস। আসলে কিং ভয়েস কিং এর মতোই কাজ করে। এরপর আমরা একটু ব্যাটারির দিকে যদি তাকাই, কারণ একটি কিপ্যাড ফোনের বিশেষ করে ব্যাটারি জিনিসটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সো এখানে আমরা পাচ্ছি 2000 mAh ব্যাটারি। সো একটি বাটন ফোন হিসেবে 2000 mAh ব্যাটারি আসলে অনেকখানি ছিল। এবং আউটপুটের কথা বললে এখানে আইটেল ক্লেম করছে 4 দিন চার্জ থাকবে, বাট আমি বলবো আপনি যদি নরমাল ইউজার হন 4 দিন বা 3 দিন এর মাঝামাঝি সময় আপনি চার্জ অবশ্যই করতে হবে। বাট আপনি যদি উড়াধুরা লেভেলের ইউজার, র্যান্ডমলি কথা বলেন বা গান শুনেন বা মোটামুটি আপনি যদি রাফ ইউজ করেন, তাহলে 2 থেকে 3 দিন ব্যাকআপ আপনি ইজিলি পেয়ে যাবেন। আর ক্যামেরার কথা বললে এখানে দূর থেকে দেখলে মনে হবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে সিঙ্গেল ক্যামেরা পাচ্ছি 2 মেগাপিক্সেল, সাথে একটি এলইডি ফ্ল্যাশ পাচ্ছি। এবং আরেকটি যে ক্যামেরার মতো দেখা যাচ্ছে, এটি হচ্ছে নামমাত্র একটি ক্যামেরা। ক্যামেরা বলা যাবে না, এটা আসলে ডিজাইন, দেখার সৌন্দর্যের জন্য এটি দেওয়া হয়েছে। সো ক্যামেরা আউটপুটের কথা বলে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। একটি কিপ্যাড ফোন থেকে কিন্তু আমরা সেই লেভেলের ক্যামেরার আউটপুট আমরা এক্সপেক্ট করতে পারি না। সো একটি বাটন ফোনের ক্যামেরার আউটপুট যতটুকু থাকা দরকার ঠিক ততটুকুই দিচ্ছে ম্যাজিক 4 এই স্মার্ট
বারবার স্মার্টফোন বলে ফেলি, এই বাটন ফোনের মধ্যে সেভাবেই দিচ্ছে। এখন যদি আমরা আরেকটি জিনিস দেখি, এটা আসলে না বললেই নয়, এই ফোনটির মধ্যে কিন্তু আপনি ফ্লাইট মোড পাচ্ছেন। সচরাচর কিপ্যাড ফোনগুলোর মধ্যে কিন্তু ফ্লাইট মোড দেখা যায় না। তো যখন আপনি পাওয়ার বাটনে লং প্রেস করে ধরে রাখবেন, তখনই কিন্তু ফ্লাইট মোড বা হচ্ছে রেজিস্টার মোড এবং পাওয়ার অফ মানে শাটডাউন মোড আপনি এগুলো পেয়ে যাবেন। সো আর যদি স্মার্টফোনের কথা বলি বা হচ্ছে কিপ্যাড ফোনের কথা বলি, এখানে আসলে ফিচার গুলো কি কি পাচ্ছেন, এখানে অপেরা মিনি পেয়ে যাবেন, এরপর হচ্ছে ফেসবুক পাবেন। এছাড়াও এই ফোনটির মধ্যে ব্লুটুথ, এফএম, মানে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো সবগুলো ফিচারই এই ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন। প্রাইস হচ্ছে 2250 টাকা, মানে 3000 টাকারও কম দামে আপনি একটি আইফোনের মালিক হতে পারেন এখনো, যদি আপনি চান। এখন আপনার বিষয়, আপনি আইফোনের মালিক হবেন কি হবেন না। সো ভাই ব্রাদার, এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো ডিটেলে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।